দেখো তাইলে আমরা মাইক্রোসফট একটা ওয়ার্কশিট নিলাম, আমরা এটা ডাবল ক্লিক করি। দেখো এটা এক্সেল ওয়ার্কশিট। এখানে আমাদের এখানে শীট, এই যে লম্বা এটাকে বলা হয় কলম, আর এটাকে বলা হয় রো। এই যে এটাকে রো বলে, আর এটাকে কি বলে, কলম বলে। তাইলে আমাদের এটা শীট ওয়ান। শীট ওয়ানটার আমরা যদি নাম চেঞ্জ করে নাম লিখে দিই, আমরা রিনেমে যাইয়া এখানে আমরা দিতে পারি স্যালারি শিট দিয়ে দিলাম, শিট ওয়ান। এরপরে আমাদের শিট টু, এই শিট টুতে যাই আমাদের এরকম একটা শিট আছে, সেটা তুমি নাম লিখতে পারো রিনেমে যাইয়া। এটা হলো শিট থ্রি, এখানেও বিশাল বড় শিট। আমার যদি শিটের প্রয়োজন হয় আমি এটাই ক্লিক করব, তাইলে এই শিট, এই একটা শিট, এইভাবে আমাদের শিট বহুত আমরা শিট নিতে পারবো। এখন আমরা শিট যে কতগুলো শিট নিলাম, একটা নিলাম, একটা নিলাম, এই যে শিট, এভাবে আমরা অনেকগুলো শিট নিলাম। এখন এই শিটটা কত বড়, এই শিটটার এইটাকে বলা হয় কলম, আর এটাকে বলা হয় রো। এখন শিটটা আমরা কিবোর্ডের অ্যারো বাটন আছে, অ্যারো বাটন টিপে দেখব এখানে নিচে 10,000-এর উপরে আছে, এত বড় একটা শিট। আবার আমরা যদি ডাইন অ্যারো বাটন ক্লিক করি, তাইলে আমরা দেখতে পারবো এখানে বিশাল বড় এক সংখ্যা, তারপরে দুই সংখ্যা আসে, তারপরে আসবে তিন সংখ্যা, এরকমের বিশাল বড় একটা শীট। আমাদের স্যালারি শিট করতে তখন হইল অনেক বড় শীটের প্রয়োজন হয়। একটা কোম্পানিতে যদি 50,000 শ্রমিক থাকে, তাদের স্যালারি শিট দেখা যায় 5 মিনিটে স্যালারি শিট করে দিতে হয়। এখন আমরা আসি এক্সেলের সুবিধাটা কি। এক্সেলের এটাকে বলা হয় কলম, এই যে কলম এটা, আর এটাকে বলা হয় কি, রো। এরপরে এই কলম আর রো মিলা এই যে চার কোনাকে এইটাকে বলা হয় কি, এই যে এই একটা চার কোনাকে এটাকে বলা হয় সেল। কলম এবং রো মিল্লা কি হয়, সেল হয়। এখন আমাদের এক্সেলের সুবিধাটা আমরা আমরা এক্সেলের সুবিধাটাকে আমরা যাই, এখানে লিখি ওয়ান, তারপরে আমরা লিখব কি, নিচের অ্যারো বাটনে ডাউন অ্যারো বাটনে ক্লিক করে আমরা টু লিখলাম। দেখো আমরা তাইলে এক আর কি লিখলাম, দুই লিখলাম। পরে আমরা এটাকে সিলেক্ট করি, এই এক থেকে দুই পর্যন্ত আমরা সিলেক্ট করি। এরপরে কর্নারে দেখো এই প্লাসটা, এই যে কিবোর্ড কার্সরের এই যে প্লাসটা মোটা, যেই কর্নারে ডাইন কর্নারে নিচে আনলাম, চিকন হয়ে গেল। এখন লেফট বাটন টিপে ধরে টান দাও, দেখো আমি এক টানে কত লেখা হয়েছে, 665 পর্যন্ত লেখা হয়েছে। দেখো আমার তাইলে আমি লিখলাম এক আর দুই, কিন্তু শুধু ফিল হ্যান্ডেলিং করলাম, কত হইল, 665 লেখা হইল। তাইলে কি একটা সুবিধা না। আরো সুন্দর সুন্দর সুবিধা আছে এক্সেলে, দেখো আবার দেখাই এক, এরপরে ডাউন অ্যারো বাটন দুই, এক আর দুই আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই দেখো এই এক থেকে দুই পর্যন্ত সিলেক্ট করে এই কর্নারে টানলাম, দেখো কর্নারে দেখো এই যতদূর টানবো অতদূর তোমার লেখা হয়ে যাবে। এইটা আমাদের কি হইল, ফিল হ্যান্ডেলিং। এরপরে আমরা আসি যোগ করব, কিভাবে যোগ করে। তাইলে আমরা যোগ করতে গেলে আমরা সমান সমান দিই, সমান সমান দেওয়ার পরে আমরা দেখো কোনটা যোগ করব, এইটা, এইটা সিলেক্ট করলাম, তারপর যোগ দিলাম, আবার এটা দিলাম। এখন এন্টারে দাও, তাইলে আমাদের এক আর এক মিললে কত হয়, দুই। তাইলে এই দুই আমরা যোগ করছি না, কোন সংখ্যা আমরা যোগ করছি কও, একটা। দেখো এখন তোমার যোগ যদি 100, 5,000 যোগ হয়, এক পলকের ভিতরে তোমার যোগ হয়ে যাবে। দেখো তাইলে এক আর এক যোগ করলাম এই দুই,
2 হইলো। এখন এইটাকে ফিল হ্যান্ডলিং করো। দেখো সবার যোগ করা হয়ে গেছে। দেখো এই চাকায় ঘুরি দেবা, তাইলে আগের জায়গায় ফিরে আসবে। দেখো সব যোগ করা হয়ে গেছে। তাইলে এই যোগ দেখো আমি যোগ করলাম 1 আর 1 2, সেখানে এই 2 এর 2 4, 3 এর 3 6, সবার যোগ করা হয়ে গেল। আবার আমরা বিয়োগে আসি। দেখো বিয়োগে আসি, মনে করো এটা বিয়োগ, এইটা আমরা বিয়োগ দিলাম, তারপরে এন্টার দাও, তাহলে আমাদের বিয়োগ করা হয়ে গেল। দেখো আর এইটা সব বিয়োগ করো, সব জিরো। এক সংখ্যা দেখো 39 থেকে 39 গেলে থাকে জিরো। হ্যাঁ, সব জিরো হয়ে গেল। বিয়োগ করে দেখবা একটা বিয়োগ করছে, আমাদের সব বিয়োগ করা হয়ে গেল। দেখো আবার সমান সমান দাও, আমরা এটা করব গুণ। গুণ হইলে স্টার চিহ্ন, পরেরটা নেব, তারপরে এন্টার দিলাম। দেখো 1 আর 1 গুণ করলে 1 দিয়ে 1 এর গুণ করলে হয় কি 1 হয়। এটাকে এই কর্নার ধরে ফিল হ্যান্ডলিং করো, দেখো সবার গুণ করা হয়ে গেছে। দেখো তাইলে কি সুবিধা না? এরপর আবার আমরা যাই, এখানে সমান সমান দিই, সমান সমান দেওয়ার পরে আবার এটা বাঘ, বাঘ হইলো অবলিক, এরপর এই বাঘ দিলাম, এটা সিলেক্ট করলাম, এন্টার। দেখো বাঘ করা হয়ে গেছে। এটাকে আমরা ফিল হ্যান্ডলিং করি, তাহলে সবার বাঘ করা হয়ে গেছে। দেখো এখানে আমাদের এখানে লেখা আসছে কেন? এখানে লেখা আসছে যে এখানে এক সংখ্যা আর এক সংখ্যা দায়িত্ব ছিল। দেখো এটা আর এটা বাদ করে এটা হয়েছে। আমি এটা তোমাদের বুঝাইতে পারছি? কোনো সমস্যা আছে কও? দেখো কত সুবিধা এক্সেলে তোমারে। আম, আমরা যদি লিখি 7 দিনের নাম, যেমন টি শাটার। হ্যাঁ, 7 দিনের নাম আমরা কি শাটারডে লিখলাম না? দেখো এই দেখো এই টান দিলাম, দেখো 7 দিনের নাম লেখা হয়ে গেল। স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। আবার স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। আবার স্যাটারডে, সানডে। ক্লিয়ার? দেখছো কত সুবিধা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিল হ্যান্ডলিং বলে ওটাকে। দেখো আবার আমরা আজকের তারিখ যদি চাই, আমরা যদি লিখি সমান সমান টুডে, টুডে, হ্যাঁ, টু ডি, টুডে। এরপর ব্র্যাকেট দেবা, ব্র্যাকেট ক্লোজ করবা, এন্টার দাও। দেখো আজকের তারিখ উঠছে। আজকে কয় তারিখ? 26 তারিখ, 10 মাস 2024। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? এখন আমরা ফিল হ্যান্ডলিং করা কি বুঝছি না? ফিল হ্যান্ডলিং দেখো, আবার দেখো 1, তারপরে 2। ক্লাস সবাই দেখো, ক্লাস না দেখলে বুঝবো না। এই আমরা 1 থেকে 2 পর্যন্ত আগে সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাউস সাজিয়ে দিলাম। দেখো এই কর্নারে আসলাম, যেই দেখো ঘুরাবা ঘুরাবা, যেই কর্নারে আসবে দেখো ক্লাস চেঞ্জ হয়ে গেছে। তখন মাউসের লেফট বাটন টিপে ধরে যত টানবা তত হবে। এটাকে বলা হয় ফিল হ্যান্ডলিং। এটাকে যদি আমরা বর্ডার দিতে চাই, সেটা আমি সেলাই শিটের সময় দেখাবো। এটা বর্ডার দিতে চাইলে এখান থেকে এই অল বর্ডারও দিতে পারো। দেখো এই যে আমি যদি বর্ডার দিতে চাই, এখানে এসে অল বর্ডার দিতে পারো। আমরা চাইলে এর ভিতরে সুন্দর সুন্দর কালার করা যায়, সবকিছু করা যায়। এখান থেকে আবার আমরা সিলেক্ট করে মার্জিন সেন্টার করা যায়। হ্যাঁ, এগুলা সব তোমাদের ধাপে ধাপে দেখানো হবে। মার্জিন সেন্টার কি রকমের? এই আমি দেখো এই এতটুকু মনে করো, এই আমি অল বর্ডার দিলাম, বর্ডার দিলাম, এই বর্ডার। দেখো এখানে এসে আমি বর্ডার দিলাম। এখন আমি এখানে কোম্পানির নাম লিখবো, এইটুকু আবার আমরা মার্জিন সেন্টার করি। দেখো এই মার্জিন সেন্টার। আবার এইটুকু আমরা যদি কলমটা কাইটে দিই, তাহলে এটা আসবা। এটা আমি সেলাই শিটের সময় দেখাই দেব। ঠিক আছে? তোমরা আজকে শুধুমাত্র যোগ বিয়োগ ভাগ গুণ এইটা করবো, এছাড়া আর কিছুই না। ক্লিয়ার? বুঝাইতে পারছি?